নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে গাড়ি থেকে নেমে রোশনাইয়ের বাবা আর রোশনাই বাড়িতে প্রবেশ করতেই গুন্ডারা রোশনাইয়ের বাবাকে গুলি করে পালিয়ে যায়। রোশনাই বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে আরণ্যককে ফোন করে। আরণ্যক বলে, রোশনাই তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, তুমি বরং অ্যাম্বুলেন্সকে ফোন করো। এই বলে আরণ্যক ফোন কেটে দিয়ে ছোটকে ডাকতে ডাকতে ড্রয়িং রুমে আসে। আরণ্যক ছোটকে সব ঘটনা খুলে বলে। তখনই সবাই জেনে যায় রোশনাইয়ের বাবাকে গুলি করা হয়েছে। আরণ্যকের বাবা বলে, রোশনাইয়ের বাবাকে গুলি করা হয়েছে তো তোমার কি বাচ্চা, তুমি ওখানে যাবে না। গরিমা বলে, আরণ্যক তুমি যদি এখন রোশনাইয়ের কাছে যাও তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আরণ্যক বলে, তোমরা যা করার তাই করে নাও, আমি এখন রোশনাইয়ের কাছে যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে ছোটকে নিয়ে আরণ্যক রোশনাইয়ের কাছে চলে যায়। এরপর দেখানো হয় পুলিশ ঘটনাস্থলে আসে, তার টিমকে বলে ডেড বডিটাকে গাড়িতে তোলার জন্য। রোশনাই তখন প্রচন্ডভাবে রিয়াক্ট করে পুলিশকে বলে, আপনি আমার বাবাকে ডেড বডি বলছেন কেন? আপনি কি ডাক্তার? আপনি কি জানেন আমার বাবা মরে গেছে না বেঁচে আছে? পুলিশ বলে, এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাদেরকে ওনার কাছে যেতে দিন। রোশনাই পুলিশকে তার বাবার কাছে যেতে দেয় না। ওই মুহূর্তে আরণ্যক আসে। রোশনাই কাঁদতে কাঁদতে আরণ্যকের কাছে ছুটে গিয়ে বলে, দেখুন না স্যারজি, আমার বাবার কি হয়েছে, আমার বাবা কোনো কথা বলছে না কেন? আরণ্যক তখন রোশনাইয়ের হাত ধরে নিয়ে তার বাবার পাশে গিয়ে বসে, আর রোশনাইয়ের বাবাকে দেখেই বুঝতে পারে সে আর এই পৃথিবীতে নেই। আরণ্যক রোশনাইকে এই কথাটা কিভাবে বলবে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। ছোট আর জেঠুমনি পুলিশকে বলে, দিনে দুপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা কিছুই করতে পারলাম না। পুলিশ বলে, উনি একজন শিল্পী মানুষ, বড় একজন ডান্সার, এই কেসের ফুল তদন্ত হবে, অপরাধী যেই হোক না কেন তার শাস্তি পেতেই হবে। এই মুহূর্তে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু ওনার মেয়ে তো আমাদের কোনো সাহায্যই করছে না, ওনার কাছে যেতেই দিচ্ছে না। ছোট আর জেঠুমনি তখন রোশনাইয়ের কাছে যায়। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আমি আপনার কাছে আজ পর্যন্ত কোনো কিছু চাইনি, আজ চাইছি, আজ আমার বাবাকে আপনি ভালো করে দিন স্যারজি। আমার বাবা ভালো হয়ে গেলে আমরা দুজনে এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব, মুম্বাইতে চলে যাব। আরণ্যক বলে, রোশনাই শান্ত হও, এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গুরুজিকে হসপিটালে নিয়ে যেতে হবে। রোশনাই বলে, হসপিটালে গেলেই কি আমার বাবা সেরে উঠবে, আমার সাথে কথা বলবে? এরপরই সবাই ধরাধরি করে রোশনাইয়ের বাবাকে গাড়িতে তুলতে নেয়। রোশনাই বলে, আপনারা আস্তে আস্তে আমার বাবাকে তুলুন, আমার বাবা যেন কোনো ব্যথা না পায়, আমার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর সবাই আস্তে ধীরে রোশনাইয়ের বাবাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। এরপরে দেখায় ডক্টর গুরুজির নার্ভ চেক করে বলে, উনি আর বেঁচে নেই। ডক্টরের এই কথাটা রোশনাই না শুনতে পেলেও ছোট আর জেঠুমনি শুনেছিল, তাই ওদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কিন্তু এই কথাটা রোশনাইকে কি করে বলবে, তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর ডক্টর আরো ভালো করে গুরুজিকে চেক করে বলে, ওনাকে নিয়ে আসতে আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন, উনি আর নেই, আমরা ওনার জন্য কিছু করতে পারবো না। রোশনাই বলে, নেই মানে? আপনারা তো ডক্টর, আপনারা তো পারেন ওনাকে ভালো করতে, প্লিজ আপনারা আমার বাবাকে ভালো করে দিন। আমার বাবা সুস্থ হয়ে গেলে আমি আমার বাবাকে নিয়ে মুম্বাই চলে যাব, টিকিট কেটেছি। ডক্টর বলে, অনেকটা দেরি হয়ে গেছে মা, উনি আর এই পৃথিবীতে নেই, আপনারা ওনাকে বোঝান। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। ছোট আরণ্যক জেঠুমনি রোশনাইকে সান্ত্বনা দেয়। আরণ্যক বলে, রোশনাই, আমি তোমার বাবাকে কথা দিয়েছি আমি তোমার পাশে থাকবো, আর আজ তোমার মৃত বাবার সামনে দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের খুঁজে বার করে তাদের শাস্তি দেব। রোশনাই বলে, তাতে কি হবে স্যারজি, তাতে কি আমার বাবা ফিরে আসবে? রোশনাই কাঁদতে কাঁদতে বলে, আমার বাবাকে ছাড়া আমি বাঁচবো না। জেঠুমনি ছোটকে বলে, এখন মেয়েটার কি হবে? তখন ছোট বলে, কি আর হবে, ওকে আমরা আমাদের কাছেই রাখবো। জেঠুমনি বলে, তুই এসব কি বলছিস, তুই তো জানিস ও বাড়িতে কেউ ওকে পছন্দ করে না। ছোট বলে, তাতে কি হবে, ওকে আমাদের কাছে রাখবো। আর আরণ্যক রোশনাইকে জড়িয়ে ধরে বোঝায় আর শান্ত হতে বলে। অন্যদিকে দেখায় নীলাঞ্জয় সুরঙ্গমাকে বলে, শেষ পর্যন্ত তুমি মানুষটাকে মেরেই ফেললে। সুরঙ্গমা বলে, তুমি কি বলছো নীলাঞ্জয়, তুমি আমাকে খুনি বলছো? নীলাঞ্জয় বলে, যে নিজের মেয়েকে খুন করতে পারে সে পৃথিবীর সব খারাপ কাজ করতে পারে। সুরঙ্গমা বলে, রোশনাইকে আমি মারতে চেয়েছিলাম, এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি নীলাঞ্জয়। নীলাঞ্জয় বলে, প্রমাণ হয়েছে, প্রোডাকশন বয় এসে সবটা বলেছে, এখন শুধু বিচারকের রায়ের অপেক্ষা। আর যে মানুষটা এতদিন পরে ফিরে এসেছিল তাকে তুমি এভাবে পৃথিবী থেকে সরে দিলে, তোমার একটু বুক কাঁপলো না? সুরঙ্গমা বলে, নীলাঞ্জয় তখন কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। সুরঙ্গমা তখন
হা হা করে হাসতে থাকে আর বলতে থাকে, আজ হলাম আমি সবচেয়ে সুখী মানুষ, আজ আমার পথের কাঁটা দূর হলো, আরেকটা পথের কাঁটা আছে, ওকে সরাতে পারলেই আমার মতো সুখী আর এই পৃথিবীতে কেউ নেই। অন্যদিকে রোশনাই তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তো বন্ধুরা, পরের এপিসোডে কি হতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।